আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদেরকে চাপিলা মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। সেটা হচ্ছে শীতের সবজি দিয়ে। আর শীতের সবজি দিয়ে এই চাপিলা মাছ রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তাহলে চলুন ভিডিও দেখে নিই। প্রথমে আমি চাপিলা মাছের গুঁড়ো সেগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এখানে নিয়েছি আলু কুচি করে কেটে নিয়েছি, বেগুন নিয়েছি, আর নিয়েছি মূলো। শীতের মূলো সবজি যদি তরকারির মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু অন্যরকম একটু ফ্লেভার আসে। আর নিয়েছি সিম। আরও নিয়েছি, এখানে আমি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি কাঁচামরিচ, আর নিয়েছি ধনেপাতা কুচি। এখানে একটি কাঁচের পাত্র নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, টেবিল চামচ অবশ্যই নিয়ে নেবেন। এখানে হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন, যদি বেশি ঝাল খান বেশি দেবেন, কম ঝাল খেলে কম দেবেন। এরপর একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে একত্রে মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে গুলিয়ে নিলে মশলাটা কালার কিন্তু সুন্দর আসবে। সরাসরি গুঁড়োটা তেলে না দেয় ভালো। এবার চুলে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে যে আমি পেঁয়াজ কুচিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ ফালি। এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে তেলে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এরপর আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে এসেছে। এখন এর মধ্যে আগে থেকে যে গুলিয়ে রেখেছিলাম মশলা সেটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা আপনারা একটু ভালো করে কষিয়ে নেবেন, এতে করে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। তরকারির স্বাদটা মূলত মশলা কষানোর উপরে মূলত নির্ভর করে, আর যত মশলাটা কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে। এখন একটু হালকা পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না ওঠে। পানি দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি আলু কুচি করে যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বেগুন। এরপর আমি দিয়ে দিব হচ্ছে সিম কুচি। সিমগুলো লম্বা করে কেটে নিয়েছিলাম। মাছের সাথে মানানসই করে সবজি কাটতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মূলো। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে সবজিগুলো মাছের যে আকার সেরকম করে কাটলে কিন্তু ভালোই লাগে দেখতে, তরকারিটা দেখতে সুন্দর হয়। এবার সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, ভালো করে কষিয়ে নিব সবজিটাকে। আমি এখন একটি ঢাকনা দিয়ে সবজিগুলো ঢেকে দিচ্ছি। 5 মিনিট এইভাবে ঢেকে সবজিগুলো রান্না করে নিব। হয়ে গিয়েছে কষানো, দেখতে পাচ্ছেন সবজিগুলো কষানো হয়ে গিয়েছে, খুব সুন্দর একটি কালার এসেছে এই সবজিগুলো। এই তরকারিগুলো কিন্তু আপনি আবার একেবারে সব মশলা দিয়ে মাছ দিয়ে সাজিয়ে একবারে ঢেকে বসিয়ে দিতে পারবেন, সেটাও কিন্তু অন্যরকম একটা স্বাদ। সেই রেসিপিটি আমি আরেকদিন দেখিয়ে দিব। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিব, যেহেতু মাছ কাঁচা, মাছ থেকে কিন্তু একটা পানি বের হবে, সেজন্য যে পানিটা খুব হিসেব করে দিতে হবে। যেহেতু বেগুনের তরকারি, এজন্য অতিরিক্ত পানি দেওয়া যাবে না। সবজি থেকেও অনেকটা পানি বের হয় এবং মাছ থেকে তো পরিমাণ মতো পানি বের হবে, সেজন্য অতিরিক্ত পানি দিলে মাছগুলো একেবারে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার সেই মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখন ধনেপাতা কুচি দিয়ে দিব। তৈরি
তৈরি হয়ে গিয়েছে চাপিলা মাছের চচ্চড়ি রেসিপিটি। এখন একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজার। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।